গাড়ির ভিতর ঢুকাই ফেলছে। ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর বুরকা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে আমার পুরো দুটো বেশ পুরো একবারে কোথাও ফাঁকা রাখিনি। আমার লজ্জা স্থান পুরো কাটিয়েছে একবারে, মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে, একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত, প্লাস ভিতরে ওনাকে ছিঁড়েও দিয়েছে। পারিবারিক অশান্তির জেরে স্বামী নাজমুল খন্দকারের সঙ্গে ডিভোর্স হয় এই তরুণীর। বিচ্ছেদের পর তিনি একাই বসবাস করছিলেন। এ সময় তার বাড়ি থেকে বেশ কিছু আসবাবপত্র ও মালামাল নিয়ে যান প্রাক্তন স্বামী নাজমুল খন্দকার। আর কি ও আমার বাসায় এসে অনেক কিছু ডাকাতি করার মতনই নিয়ে গেছে, অনেকগুলো মালামাল নিয়ে যায়। একটা অভিযোগ করি, থানায় অভিযোগ করার পরে থানায় প্রথম দিন আসে একবারে অস্বীকার যায়, দ্বিতীয় দিন আসে স্বীকার যায় বা মাপ চাই বা আমাকে 2 লাখ টাকার একটা দেয় যে 2 লাখ টাকা দিচ্ছি, মামলা করে না আমাদের মাপ করে দাও। থানায় অভিযোগ দায়ের করলে সেখানে মীমাংসার উদ্যোগ নেন শিউলি নামের এই তরুণী। কোনো সমাধান না হওয়ায় তিনি বাড়িতে ফিরে যান। এরপর শনিবার সন্ধ্যা আনুমানিক 6:30টার দিকে বাসা থেকে বের হয়ে গিলাবাড়ি এলাকার ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি পান করতে যান। আমার ডাকে থানায় বসার কথা ছিল 3 তারিখে, আমি উপস্থিত হই বা আমার সাথে যারা তারা উপস্থিত হয়, কিন্তু নাজমুলরা ওখানে উপস্থিত হয় না। উপস্থিত না হয়ে ওখানে এক নেতার পাঠাই, শিমুল নামে এক ভাইয়ার পাঠাই। পরে ওই ভাইয়া এসে বললো তারা তো হাজির হবে না, তারা বললো যে ওই মেয়ে মামলা করে যা করে করুক গে, আমি এর ভিতর নেই, আমার ছেলেকে আমি ত্যায্য করবো, এটা নাকি কামরুল বলছে। কিন্তু পরে হচ্ছে গিয়ে আমি ওখান থেকে চলে আসি, শিমুল ভাই আমার কাছে বা ওসি স্যারের কাছে বললো যে আমরা এর ভিতর নেই, এখন ওরা যা পারে করুক। কফি খাওয়া শেষে কিছু সময় পর বাসায় ফেরার জন্য রিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। এই তরুণী তখনও ধারণা করতে পারেননি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী গাড়ির জন্য অপেক্ষার সময় হঠাৎ একটি গাড়ি এসে সেখানে থামে। অভিযোগ অনুযায়ী এরপর তার বোরকা টেনে খুলে ফেলা হয় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। বাসায় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে 6:30টার পরে বাসা থেকে বের হয়ে আমি যাই হচ্ছে গিয়ে আপনার রিক্সায় সোজা চলে গেছি ভোজনবাড়ি হচ্ছে গিয়ে ক্যাফে, ওখানে যাই আমি হালকা কিছু খাই, একটা কফি খাই। পরে আমি ওখান থেকে রাস্তার পাড়ে এসে দাঁড়াই, এইভাবে অন্ধকারই ছিল। দেখ করে আমার পাশ ঘেঁষে এসে একটা গাড়ি থামলো। গাড়ি থামলে ওই গাড়ি থেকে গাড়ির গেট খুলে সাথে সাথে দুইজন আমার দুই সাইডে ধরে এইভাবে আমার গাড়ির ভিতর ঢুকাই ফেলছে। ঢুকাই ফেলার সাথে সাথে একজন এইভাবে আমার হাত মানে ই করে ফেলছে, আর একজন আমার মাথা সহকারে এইভাবে পেঁচাইছে। ঘটনা এখানেই শেষ হয়নি। অভিযোগ রয়েছে একের পর এক তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে সিগারেটের আগুন দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়। শুধু তাই নয়, ধারালো বস্তু দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়েছে বা আমি খুব কষ্ট পাইছি। কথা বলা তো পড়ে বড় মনে হলো যে আমার জীবনটা বেড়ে গেল। এই কষ্টের ভিতর ওরা আমার বুরকা পড়েছিল, বুরকা একবারে উল্টাই ফেলে আমার জামা টানে টেনে ছিঁড়ে সেগে আমি কণ্ঠ পাইছি নাজমুলের, ও আমার সাথে মানে মিলামিশা করেছে। ভুক্তভোগী জানান একটু পানি চাইলে তাকে তা দেওয়া হয়নি, বরং গাড়িটি অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে চালিয়ে একটি ব্রিজের কাছে নেওয়া হয়। সেখানে তাকে ফেলে দেওয়ার পরিকল্পনাও ছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে গাড়ি থেকে ফেলে দেওয়ার পর তিনি সমস্ত শক্তি সঞ্চয় করে পাশে থাকা দুজন ব্যক্তির কাছে সাহায্য চান। ভিতরে তো পুড়াইছে কাটিয়ে ছিঁড়ে ভিতরে একবারে শেষ করে দিয়েছে আমার জীবন, আমার লাইফটাই শেষ করে দিতে। আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। ড্রেসিং করতে গেলাম, দেখি ওনার পুরো শরীরটা মানে একদম বিড়ির আগুন দিয়ে পুড়াইছে, একদম ক্ষত ক্ষত সব প্রত্যেকটা জায়গায় ক্ষত ক্ষত, প্লাস ভিতরে ওনাকে ছিঁড়েও দিয়েছে, ছিঁড়াই আছে। ওইভাবে দেখলাম অনেক জায়গায় মানে পুড়িয়েছে, অথচ আবার লাগে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা জানান তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। স্তরও পুড়িয়ে একদম শেষ করে ফেলে দিয়েছে, আর যে জায়গাটায় যে আমাদের মানে শরীর, ওই জায়গাটা পুড়িয়ে একদম ক্ষত বিক্ষত করে ছেড়ে দিয়েছে। কোনো জায়গা ফাঁক নেই, পুরোটি মানে পুরো অংশটাই একভাবে বললেই চলে পুড়িয়ে গেছে।